দীঘা 1500 খ্রিস্টাব্দে রাজা সাগর রায়ের সময় এটি বীরকুল নামে পরিচিত ছিল। 1800 শতকের শেষ দিকে ব্রিটিশরা এটি আবিষ্কার করেন। ওয়ারেন হেস্টিংস এটিকে প্রাচ্যের ব্রাইটন হিসেবে উল্লেখ করেন। বাঙালির পর্যটকদের দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ পর্যটনস্থল দীঘা। যত দিন গেছে তত সৌন্দর্য বেড়েছে, জনসমাগম বেড়েছে এবং আজকের নতুন সংযোজন সেই দীঘার জগন্নাথ মন্দির। আসুন দেখি। নমস্কার, দীঘা মন্দিরে জগন্নাথ মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। এখানে আপনাদের দেখাচ্ছি, বেরিয়েই পার্কিং লট থেকে বেরিয়ে জুতো রাখার জায়গা এবং এন্ট্রি গেট 6 সেই রাস্তার দিকে আমরা যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। টুপিটা নেওয়ার কথা ছিল, টুপিটা নিতে ভুলে গেছি। মোটামুটি এখন গরমের জন্যই হয়তো মোটামুটি ফাঁকা রয়েছে। জুতোটা রাখতে হবে, জুতো রাখার জায়গা এখানে। তারপর খালি পায়ে যাওয়াটা চাপ, কিন্তু যাবো আমরা খালি পায়ে। বিশাল বড় বাউন্ডারি। বাইরে থেকে আপনাদের মন্দিরের অবয়বটা একবার দেখিয়ে দিই। জুতো রাখার জায়গা দিয়ে যাওয়ার সময় এখানে আপনার ডালা আর্কেড রয়েছে, যদি কেউ পুজো দিতে চান। যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে আমি বুঝতে পারছি। ডালা আর্কেডের এখানেই জুতো রাখার জায়গা, আমরা জুতো রাখবো। জুতো খুলতে হবে। হয়তো ওইদিকে রয়েছে পুজোর ডালার দোকান। পুজো দিবি? দর্শন করবি? পুজোর ডালার দোকান, এখানেও জুতো রাখা যাবে। জুতো রাখা হলো তার টোকেন নাম্বার। অবস্থাটা দেখুন, এই তো ডালা। হ্যাঁ, রোদের মধ্যে খালি পায়ে তো ডালা। ঢুকলাম জগন্নাথ মন্দিরে খালি পায়ে। সবাই উড়ি বাবারে করে যাচ্ছে, ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে মন্দির। আমরা ঢুকলাম। আমরা ঠিক করলাম ঘাসের ওপর দিয়ে যাবো, যদি একটু কম গরম হয়। ভালো বুদ্ধি দিয়েছে আমাদের গোপালজি। ঘাসের উপর দিয়ে গেলে অবশ্যই পাটা রিলিফ হচ্ছে। বিশাল চত্বর নিয়ে মন্দির। কলিঙ্গ স্থাপত্য দিয়ে ঘোরা। আর সামনে মন্দিরের এন্ট্রি এবং তারপরেই গর্ভগৃহ। আমি এখনও জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না, বাট যতটা হয় সেটা আমরা করার চেষ্টা করছি। যারা বয়স্ক বা কারো শরীর খারাপ হলে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। উল্টো দিকেই পুলিশ এবং গার্ডেরা রয়েছেন, তাদেরকে বললে তারা কিন্তু ব্যবস্থা করে দেবে। এখানে সুন্দর বসার জায়গা, বিশ্রাম করার জায়গা। আর উপায় নেই, এবার রাস্তা দিয়ে যেতে হবে। মন্দিরটার সামনে এসে গেছি। কলিঙ্গ স্থাপত্যে একটি এমব্লেম করা রয়েছে এবং তার একটা টাওয়ার।
অবশেষে দীঘার নতুন তৈরি জগন্নাথ মন্দিরের সামনে আমরা দেখি কতটা দেখাতে পারি। এখন আমি বুঝতে পারছি না কতটা ভিডিও বা ছবি তোলা মানা বা কতটা তুলতে পারি। এখন অবধি কোনো বাধা পাইনি, দিব্যি তুলেছি, দেখা যাক। আমরা এন্ট্রি করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব। এই ভেতর আর কথা বলবো না, এবার আপনারা শুধু দেখুন। প্রথম দরজা থেকে বেরিয়ে এবার আমরা যাব দ্বিতীয় দরজার দিকে। সুন্দর পুকুর করা আছে, পদ্ম ফুল। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, রথ সজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দরজা দিয়ে আমরা ঢুকবো, আর ওখান দিয়ে পুজো বা দর্শন করে লোকেরা বেরিয়ে যাচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা, প্রচণ্ড ফাঁকা, মেনটেন, পরিষ্কার। খালি গরমের মধ্যে এলে আপনাদের একটু মাথায় অবশ্যই ছাতা ক্যারি করবেন, টুপি ক্যারি করবেন। যদিও আমি দুটোই নিতে ভুলেছি, তবু আপনাদের এটা সাজেশন। আরেকটি দরজার ভেতরে যেখানে বিষ্ণুর একটি অবয়ব রয়েছে, দেখাচ্ছি আপনাদের। আমরা যাচ্ছি প্রধান গর্ভগৃহের দিকে। এই সেই গর্ভগৃহের বাইরেটা। এক কথা অনবদ্য, অপূর্ব, অপূর্ব, অনবদ্য এই সৃষ্টি, এই কারুকার্য কাজ মন্দিরের গায়ে, অনবদ্য। প্রাচীন যুগে আমরা এরকম কারুকার্য দেখতে পারতাম, এই যুগেও সেটা সম্ভব। অবশ্যই সম্ভব হবে না, কেন টেকনোলজি অনেক এগিয়েছে, সচরাচর দেখা যায় না। এটা একটা নতুন সৃষ্টি, নতুন ইতিহাস বাংলার বুকে, দীঘার বুকে, ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে অবশ্যই। সেই ধ্বজা, এই ধ্বজা সকাল বিকেল পরিবর্তন করা হয় পুরীর মন্দিরের আদলেই। এখানকার সেবায়াতরা এই মন্দিরের গা বেয়ে উঠে এই ধ্বজা পরিবর্তন করেন। ঢুকছি গর্ভগৃহের দিকে। দরজাটা দেখুন, কতগুলো পিলার আছে দেখুন, এখানে কতগুলো পিলার আছে আমি একবার গুনি। জয় জগন্নাথ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16খানা পিলারের উপর রয়েছে এই গর্ভগৃহ। এবং এরপরেই যার জন্য আসা সেই জগন্নাথ দর্শন, জগন্নাথ দেব দর্শন আমরা করতে চলেছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি আপনাদের শুনতে অসুবিধা হবে, পাখা চলছে।
ডালায় পুজো দেওয়া হলো। এখানে পুজো দেওয়া হলো, ডালা ভেতরে নিয়ে গেছে পুজো দিতে। দর্শন দুর্দান্ত হয়েছে, অনবদ্য ব্যাপার। ভেতরে গার্ডরা প্রচণ্ড হেল্পফুল। ভিড়ের মধ্যে অল্প ভিড় ছিল, গরমের জন্য হয়তো বিকালে বেশি ভিড়। তো গার্ডদেরকে বললাম একটু, ফ্যামিলি তো আনিনি, ফ্যামিলিকে ভিডিও কল করে দেখাবো। তারা জায়গা করে দিলেন, বললেন হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই দেখান। সুন্দর ব্যবস্থা এখনও পর্যন্ত, জানি না ভবিষ্যতে কী হবে। যারা আসেননি অবশ্যই দেখে যান। এখানে একটি বজরংবলীর মূর্তি। সুন্দর পৌরাণিক মূর্তি বিভিন্ন দেবদেবীর। এই মন্দিরের গর্ভগৃহের পিছন দিকটা। মন্দির একটাই, এটা একটা বসার জায়গা করেছে। লোকে গরমের মধ্যে বিশ্রাম নেবেন। চর দিতে বেরিয়ে বিশ্রাম নিতে লাগবে। গর্ভগৃহের এটা পেছন দিকের অংশ, যেখানে ধ্বজাটা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি বলছি, এখান থেকে এখন যেতে একদমই ইচ্ছে করছে না, গরমের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। সুন্দর বসার জায়গাও করে দিয়েছে, যাতে রোদের মধ্যে এসে সবাই বিশ্রাম নিতে পারেন। তার জন্য আলাদা একটি ঘর করে দিয়েছেন, আপনাদের দেখালাম। এই আমার পেছন দিকে যে মন্দিরের মতো যে জায়গাটি করেছেন, এটি পুরোপুরি বিশ্রামাগার। এখন রানার ছবি তুলতে হবে, ফটো সেশন করতে হবে। একটু ফটো সেশন করে নিই, তারপর আবার আসছি ফিরে আপনাদের কাছে। আস্তে আস্তে আমরা বেরোনোর পথে, বেরোনোর সময় কিছু মূর্তি রয়েছে দেবদেবীর, পৌরাণিক দেবদেবীর। আমরা সিংহদ্বার দুয়ার দিয়ে ঢুকেছি, 6 নম্বর গেট। 4টে গেট রয়েছে, 4টে দুয়ার বলা যেতে পারে। সিংহদুয়ার, হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার, এরকম আর একটা রয়েছে অশ্ব দুয়ার। 4 রকম গেট রয়েছে। আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছি। আর হস্তি দুয়ার আপনাদের দেখাচ্ছি, হচ্ছে হস্তি দুয়ার। রোদ, কিন্তু তার সাথে সমুদ্রের ধারের একটা হাওয়া রয়েছে, খুব একটা কষ্ট হচ্ছে না। হয়তো এর বাইরে গেলে কষ্ট হবে, খালি কষ্ট যেটা সেটা হচ্ছে এই শ্বেত পাথরের ওপর দিয়ে একটু হাঁটা এবং পরে বালির ওপর দিয়ে হাঁটা। এক পাশ দিয়ে ঢোকা হলো, আর এক পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর মেনটেন্ড, কোনো হইহল্লা ধাক্কাধাক্কি কিছুই নেই। যদিও ফাঁকা গরমের জন্য, শীতকালে কিন্তু ভিড় হবে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। রীতিমতো দৌড়াচ্ছি এবার, পায়ে প্রচণ্ড গরম লাগছে। ছোট্ট পুকুর মতো করা আছে, জলাশয় বলা যেতে পারে, পুকুরও নয়। তাতে কিছু পদ্ম ফুল ফুটেছে, কিছু কুঁড়ি এসছে, কিছু ফুটবে। ওটা দুভাবে জায়গা করা আছে, একটা সিঁড়ি দিয়ে এবং আর একটা হুইল চেয়ারের।
যেতে যখন হবেই চলেই যাচ্ছি অবশেষে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মন্দির, সুন্দর একটা স্থাপত্য এবং জগন্নাথ দেবের দর্শন করে। বাট আপনারা কিন্তু অবশ্যই আসবেন, না এলে মিস করবেন একটা সুন্দর জায়গা, সুন্দর স্থাপত্য। ভিডিও কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ, নমস্কার।